হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই টপ প্লাজো প্যান্টটি। তো এই প্লাজো প্যান্টটি দেখুন কতটা ঘের করেছি। এই প্লাজো প্যান্টটির ভিডিও কিন্তু আমি আগের দিন দিয়ে দিয়েছি। তো আজকে আমি এই টপ কাটিংটি করে দেখাবো, কাটিং এবং সেলাই। তো আমি দেখুন গলার ডিজাইনটি, এটা আমি কলার সিস্টেম করেছি আর পেছনে এরকম একটি ছোট্ট গলা করেছি। তো এখানে টোটাল আছে 3 মিটার কাপড়, ঠিক আছে। তো এই প্লাজো প্যান্টের ভিডিওটা আমি এই লিঙ্কে দিয়ে দেবো, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু। এখানে আমি কাপড়টিকে 4 ভাঁজ করে নিয়েছি, আর কাপড়টি একটু কম পড়েছিল, তার জন্য আমার প্যান্টের কাপড় থেকে কাপড় বেঁচে ছিল, সেখান থেকে আমি কেটে নিয়ে জোড়া দিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এখানে টোটাল কাপড় এসছে 1 মিটার 20 সেন্টিমিটার। তো আমার হাতের সাইড আছে জোড়া সাইড আর অপর সাইড আছে খোলা সাইড। তো এবার প্রথমে ঝুলের মাপটি নিয়ে নেব। তো ঝুল আমার 26 আছে, আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে টোটাল 28 ইঞ্চি নিয়ে নিলাম। এরপরে দাগটিকে স্ট্রেট করে টেনে নিচ্ছি। এখন এখান থেকে পুটের মাপ নেব। পুট নেব এখানে 6.5 ইঞ্চি, এখানে আরমোল নেব 6 ইঞ্চি। এরপরে দাগ দুটি বক্স করে টেনে নিচ্ছি। এরপরে নেব কোমরের মাপ। তো কোমর নিলাম আমি, কোমরের লম্বা নিলাম 13 ইঞ্চি। এরপরে ছাতি আমার আছে 34, 34-এর 1 ভাগ হচ্ছে 8.5 ইঞ্চি, আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিলাম। আর কোমর আছে 30 ইঞ্চি, 7.5 নিলাম আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। তো এখানে দেখুন আমি কোনাকুনি করে দাগটি টেনে নিচ্ছি। যতটা ঘের আছে আমি ততটাই ঘের নিয়ে নিয়েছি। তো এরপরে এখান থেকে ওপর থেকে 2 ইঞ্চিতে একটি দাগ দিয়ে এইভাবে রাউন্ড করে ওপরে শেপটি দিয়ে নিয়েছি। এখন আরমোলে রাউন্ড শেপ দেওয়ার জন্য পেছন পাটের জন্য নিয়ে নিলাম 1 ইঞ্চি। এরপরে রাউন্ড শেপটি করে নিচ্ছি, আর সামনের পাটের জন্য আরও 1/2 ইঞ্চি ভেতর দিকে নিয়ে শেপটি দিয়ে নিলাম। এখানে গলার ডিজাইনটি আমি এখন করব না, তো সেলাই করার সময় আমি দেখিয়ে দেবো। তো আমার ড্রয়িংটি করা হয়ে গেছে, এখন কাটিং করে নেব। এখন পেছন পাটটা সরিয়ে সামনে যে তালপাট আছে সেটা কাটিং করে নিচ্ছি। এরপরে হাতা কাটিং করব। এখানে আমার দুটি হাতা একই সাথে বেরোবে, তার জন্য আমি 4 পাট করে নিয়েছি। এরপর আমাদের যতটুকু লম্বা আছে ততটুকুই আমি লম্বা নিয়ে নিচ্ছি। এখানে আমার শর্ট হাতা হচ্ছে। তো এরপরে আরমোলের শেপ দেওয়ার জন্য এখানে 2.5 ইঞ্চি নিচে ডাউন করে দিলাম। এরপরে আরমোলের মাপটি নিয়ে নেব। তো আমার বডি আছে 34 ইঞ্চি, 34-এর জন্য আরমোলের মাপ নিয়ে নিলাম 7.5 ইঞ্চি, আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। মোহরের মাপ আছে 12 ইঞ্চি, 12-এর অর্ধেক নিয়ে নেব 6 ইঞ্চি, আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি। এরপরে আরমোলের শেপটি দিয়ে নিচ্ছি। তোমার এখানে হাতা ড্রয়িং করা হয়ে গেছে, এখন কাটিং করে নিচ্ছি। হাতা কাটিং করা হয়ে গেলে এক সাইড হাতাটা খুলে এক সাইড থেকে তালপাট কাটিং করে নিতে হবে। তো 1/2 ইঞ্চির মতো তালপাট কাটিং করলাম। তো আমার সব কাটিং করা হয়ে গেছে। চলুন এখন সেলাই করে দেখাবো। এখানে আমি প্রথমে গলার ডিজাইনটি তৈরি করব, তার জন্য পেপার পেস্টিং নিয়ে নিয়েছি। এর চওড়া আছে 10.5 ইঞ্চি এবং লম্বা আছে 10.5 ইঞ্চি। এরপরে এই সাইজ অনুযায়ী একটি সাদা কাপড় নিয়ে নিয়েছি। এর ওপরে পেপার পেস্টিংটি এইভাবে রেখে চকচকের দিকটা কাপড়ের উপরে এইভাবে রাখবো, রেখে আগে পেস্ট করে নেব। ভালো করে পেস্ট করে নিতে হবে যাতে কাপড়টি ছেড়ে পেপারটি বেরিয়ে না আসে, ঠিক আছে। এরপরে আমাদের গলার মাপটি নিয়ে নিতে হবে। তো এখানে দেখুন ভালো করে আমার পেস্ট করা হয়ে গেছে। এরপরে এরকম ডবল ভাঁজ করে নিলাম। এখন গলার চওড়ার মাপ নেব 3 ইঞ্চি। এখান থেকে নিচে 1/2 ইঞ্চি নামিয়ে একটি দাগ দিয়ে নেব। এরপরে দাগ অনুযায়ী 7 ইঞ্চি নিচে নামিয়ে আরেকটি দাগ দিয়ে নিচ্ছি। এরপরে এই যে সোজা করে আরেকটি দাগ টেনে নিচ্ছি।
এখন এই মার্জিন অনুযায়ী আমি অপর সাইড থেকেও দাগগুলি টেনে নেব। তো এখানে গলার ডিজাইনটি করার জন্য আমার মার্জিনগুলো দেওয়া হয়ে গেছে। এরপরে দেখুন মেন কাপড়ে আমাদের গলার মিডিলটা বের করে নিচ্ছি। তো এইভাবে ভাঁজ করে নিয়ে আমাদের গলার মিডিলের কাছে একটি ছোট করে কাটিং করে দিচ্ছি। এরপরে পেপারটি এর উপরে সোজা দিকে মানে মেন কাপড়ের সোজা দিকে পেপারটি এভাবে রাখবো। পেপারের উল্টো দিক এভাবে রেখে প্রথমে সেলাই করে নেব। তো প্রথমে পেপারটি আটকানোর জন্য সোজা একটি সেলাই দিয়ে নিয়েছি যাতে মেন কাপড়টি সরে না যায়। এখন দাগ বরাবর সেলাইটি আমি করে নিচ্ছি। পুরো যেরকম আমি দাগটা দিয়ে নিয়েছি তার উপর থেকে সেলাইটি করে নেব। তো আমার সেলাই করা হয়ে গেছে দেখুন, এবং কাটিং করে নিচ্ছি। তোমার যতটুকু বেরিয়েছিল পেপারটি সেটা কাটিং করে নিচ্ছি, এবং ছোট ছোট করে সাইড থেকে কাটিং করে নিচ্ছি যাতে দেখবেন সুতোটা না কেটে আসে। এরপরে সাইড থেকে পেপারের যে সাইডগুলো আছে সাইডগুলো মুড়িয়ে সেলাই করে নিচ্ছি। এরপরে দেখুন পেপারটি আমি উল্টো করে সোজা করে নিচ্ছি। এখানে কাপড়টি সোজা করে সেলাই দেওয়া হয়ে গেছে। এরপরে এখানে সাইড বরাবর একটি চাপ সেলাই দিয়ে নেব, দিয়ে একটু আয়রন দিয়ে প্রেস করে নেব, তাহলে ফিনিশিংটা খুব সুন্দর আসবে। তো এখানে দেখুন গলার ফিনিশিংটা কত সুন্দর চলে এসেছে। এরপরে কলারটা এভাবে উল্টে নিয়ে দেখুন কলারটা কত সুন্দর হয়ে গেছে। এরপরে কলারটা সেটিং করার জন্য এর উপর থেকে একটি সেলাই দিয়ে নেব। বন্ধুরা, আমার এই ড্রেসটি আপনাদের কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এরপরে এই মিডিলে একটি বটম লাগিয়ে দেব। তো দেখুন গলার ডিজাইনটি কত সুন্দর লাগছে। পরে পেছন পাটের গলা তৈরি করার জন্য দেখুন চওড়া নিয়েছি 3 ইঞ্চি আর লম্বা নিয়েছি 1.5 ইঞ্চি। এরপরে দাগটিকে বক্স করে টেনে নিচ্ছি। এবার রাউন্ড শেপ দিয়ে নেব। এখানে একটি ছোট্ট গলা হয়েছে। এরপরে এর পট্টিটি লাগিয়ে নেব। তো পট্টিটা আমি কোনাকুনি করে কেটে নিয়েছি। এই যে কোনাকুনি করে পট্টিটা কেটে নিয়েছি। এবার সোজা দিক থেকে পট্টির উল্টো দিক আর মেন কাপড়ের সোজা দিক থেকে পট্টিটা লাগিয়ে নেব এইভাবে। এরপরে ছোট ছোট করে কাটিং করে দেব, দেখবেন যাতে সুতো না কেটে আসে। এরপরে পট্টিটার উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে নেব। এরপরে উল্টো সাইড থেকে পট্টিটা ভাঁজ করে এইভাবে তার উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে নেব। এরপরে সামনের পেছনের কাপড়টি ধরে শোল্ডারটি জয়েন্ট করে নেব। তো এইভাবে শোল্ডারটি আমি জয়েন্ট করে নেব। এখানে দুটো করে সেলাই দেব। অপর শোল্ডারটিও এইভাবে একই রকমভাবে জয়েন্ট করে নিচ্ছি। তো শোল্ডার জয়েন্ট করা হয়ে যাওয়ার পরে এরপরে হাতা লাগিয়ে নেব। তো হাতাটি আমি সাইড থেকে মোহরির সাইড থেকে সেলাইটি করে নিয়েছি। এখন তালপাটির সাথে তালপাটি এভাবে রেখে মিডিল থেকে আমরা সেলাইটি করে নেব। সেলাইটি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসে আবার সেলাইটি আমাদের ওদিকে নিয়ে যেতে হবে। তো দেখুন এই সেলাইটি একদম আবার মিডিলে এসেই থেমে যাবে। এইভাবে আপনারা অপর হাতাটিও সেলাই করে নেবেন। একই রকমভাবে দুটি হাতা জয়েন করে নিয়েছি। এরপরে দেখুন সাইড সেলাই করে নেব। তো আমাদের মার্জিন অনুযায়ী ফিটিংসের মাপ অনুযায়ী সেলাইটি করে নিচ্ছি। এখানে আমি দুটি সেলাই করে নিয়েছি। তো একই রকমভাবে অপর দিকেও সেলাইটি করে নেব। এই সেলাইটি হয়ে গেলে এরপরে দেখুন নিচে যে আমাদের ঘেরের সাইড আছে সেই ঘেরের নিচ থেকে এরকম ডবল ভাঁজ করে সেলাইটি করে নিচ্ছি। এই সেলাইটি হয়ে গেলে আমাদের পুরো জামাটি তৈরি হয়ে যাবে।